সাবধান হয়ে যান, ওলি আল্লাহর সাথে দুশ্মনী করবেন না। মুসলমান ভাইয়েরা, যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করে তাদের ঈমানের দাম নাই, আমলের দাম নাই। যে ওলির সাথে বেয়াদবি করে তার ইলমের দাম নাই, আমলের দাম নাই। ইলম থাকতে পারে, নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, তাসবিহ থাকতে পারে, কণ্ঠ থাকতে পারে, বড় বক্তা হতে পারে, কিন্তু ওলি আল্লাহর শানে বেয়াদবি করলে ওই বেয়াদবের দাম আল্লাহর দরবারে নাই। কথা বলুন ঠিক কি না? এবার আপনারা বলুন, যার দাম আল্লাহর কাছে নাই তার কোনো মূল্য আছে? মুসলমানেরা, আজকে আমি এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ওই সমস্ত ভাইদেরকে যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করেন। ও মুসলমান ভাইয়েরা, এখন থেকে আর ওলি আল্লাহর সাথে দুশ্মনী করিয়েন না। ভাইজান রে, আমি চাই না আপনি জাহান্নামে যান। ও আমার ভাই, আমি চাই না আপনি বেঈমান হয়ে কবরে যান। এই জন্য বলি, অতীতে যদি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে থাকেন, মাজার ভেঙ্গে থাকেন, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, আল্লাহর কাছে তাওবা করেন। আল্লাহ বলছে, বান্দারে ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ হলাম তাওবা কবুলকারী, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলতে চাই, যারা অতীতে ওলি আল্লাহর মাজার ভেঙ্গেছেন, সাবধান হয়ে যান, তাওবা করেন, আল্লাহকে ভয় করুন, নবীকে মুহাব্বত করুন, ওলি আল্লাহকে মুহাব্বত করুন। ও আমার ভাইয়েরা, যদি আপনারা নবীকে মুহাব্বত করেন, ওলি আল্লাহকে মুহাব্বত করেন, ঈমানের দাম হবে, আমলের দাম হবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ওলি আল্লাহকে ভালোবাসে, তারা ঈমান নিয়ে কবরে যায়। আর আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কথা কেন বললাম, যারা অতীতে ওলি আল্লাহর মাজার ভেঙ্গেছেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি মাফ করে দেয়, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবে। যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, জান্নাতের মেহমান হতে পারবেন। কথা বলুন ঠিক কি না?